আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা বেফাকুল মাদারিসুল আরাবিয়ার তৃতীয় শ্রেণী বাংলা বইয়ের নোমানের বুদ্ধি এই প্রবন্ধটি আমরা আলোচনা করব। নোমানের বুদ্ধি সৈয়দ আব্দুস সুলতান। নোমান মাদ্রাসা থেকে ফিরেছে। নোমান মাদ্রাসা থেকে ফিরেছে। তখন তার পেটে অনেক ক্ষুধা। তখন তার পেটে অনেক ক্ষুধা। সব কিছুর আগে তার খাবার খেতে হবে। কিন্তু এ কি, আম্মা যে মাথায় হাত দিয়ে বসে আছেন। কিন্তু এ কি, আম্মা যে মাথায় হাত দিয়ে বসে আছেন। মুখ দেখে মনে হয় তার মাথায় বুঝি আকাশ ভেঙে পড়েছে। মুখ দেখে মনে হয় তার মাথায় বুঝি আকাশ ভেঙে পড়েছে। নোমান বলল, তুমি অত কি ভাবছো আম্মা? আমাকে খাবার দেবে না? আমাকে খাবার দেবে না? আমার যে ভীষণ খিদে পেয়েছে। আমার যে ভীষণ খিদে পেয়েছে। তা দিচ্ছি বাপ, কিন্তু এদিকে আমি দু চোখে অন্ধকার দেখছি। কিন্তু এদিকে আমি দু চোখে অন্ধকার দেখছি। এখন উপায় হবে কি? তা এমন কি হলো, আমায় একটিবার বলো না। আম্মা বললেন, অল্প দিন আগে দুটি লোক এসে আমার হাতে পুটলি দিয়ে বলল, আমাদের দুজনের কিছু জিনিস রয়েছে এতে, আপনার কাছে আমানত রেখে গেলাম। আমরা দুজনে এসে একদিন ফেরত নিয়ে যাব। আমি পুটলিটা রেখে দিলাম। তারপর একদিন তাদের একজন এসে বলল, পুটলিটা ফেরত নিতে এসেছি। আমি সরল বিশ্বাসে তাকে পুটলিটা ফেরত দিয়েছি। তারপর আজ এসেছে তাদের অপর লোকটি, বলছে, আমাদের পুটলিটা ফেরত নিতে এসেছি। আমি বললাম, তোমার বন্ধুটি এসে যে ফেরত নিয়ে গেছে পুটলিটি, আর কি ফেরত দেব? একটি তো পুটলি আমানত রেখে গিয়েছিলে তোমরা। লোকটি বলছে, কিন্তু শর্ত ছিল আমরা দুজনে একসাথে এসে জিনিসটি ফেরত নিয়ে যাব। আপনি তার একার হাতে কেন দিলেন পুটলিটি? ওতে যে মূল্যবান গয়নাপত্র ছিল, তা আমাদের দুজনের। এখন আমার হিস্সা তো সে মেরে দেবে। আপনি করেছেন কি? এখন আমার কি হবে? তা হবে না। আমার অংশের মাল তাহলে আপনি আমাকে দেবেন, না হলে ভর্তুকি দেবেন। নোমান বলল, লোকটি কোথায় আম্মা? ওই তো অদূরে গাছের তলে বসে আছে। বলছে জিনিস ফেরত দিতে হবে, না হয় ভর্তুকি না পেলে সে যাবে না। কাজের দরবারে নাকি ফরিয়াদ জানাবে। এখন আমার উপায় হবে কি? কথা শেষ করবার সাথে সাথে লজ্জায় ও দুঃখে নোমানের আম্মার গলা বন্ধ হয়ে এলো। তিনি আর কথা বলতে পারলেন না, কেঁদে ফেললেন। নোমান লোকটির উদ্দেশ্যে বললেন, এদিকে আসুন, জলদি করে আসুন। লোকটি এগিয়ে আসতে নোমান বলল, কেন এসেছেন? আপনার আম্মার কাছে দুই বন্ধুতে একটি পুটলি রেখে গিয়েছিলাম, সেটি ফেরত নিতে এসেছি। ফেরত নেওয়ার শর্ত ছিল কি, দুজনে একসাথে এসে নিয়ে যাব। কিন্তু নোমান লোকটির কথা এগুতে না দিয়ে বলল, তা বেশ তো, যান দুজন মিলে আসুন, আপনি একা কেন? লোকটি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু নোমান বলল, না না, কোনো কথার দরকার নেই। শর্ত মোতাবেক দুজনে আসুন, তারপর দেখা যাবে। লোকটি আমতা আমতা করে বলল, তা আচ্ছা, হ্যাঁ। তারপর চলে গেল, যেন তার সাথীকে নিয়ে আসতেই গেল। মার হাতে থেকে রুটি পেতে এবার আর দেরি হলো না নোমানের। আর সে সাথে মা ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, বেঁচে থেকো বাপ, এত বুদ্ধি আল্লাহ তোমাকে দিয়েছেন জানতাম না, বেঁচে থেকো। লোকটি আর কোনোদিন ফিরে আসেনি। লোকটি আর কোনোদিন ফিরে আসেনি। নোমানের বয়স তখন ৮ কি ৯। বড় হয়ে তিনি ইমাম আবু হানিফা বা ইমামে আজম অর্থাৎ মহান ইমাম নামে বিখ্যাত হয়েছিলেন। তার বুদ্ধি এতই তীক্ষ্ণ ছিল, লোকে বলতো ইমামে আজম। বুদ্ধি ও যুক্তি বলে একখণ্ড লোকে বলতো ইমামে আজম। বুদ্ধি ও যুক্তি বলে একখণ্ড কাঠের টুকরাকে স্বর্ণখণ্ড বলে প্রমাণ করতে পারতেন। তিনি ছিলেন জ্ঞানের ইমাম। জ্ঞানের রাজ্যে সেই যুগের জ্ঞানের রাজ্যে সেই যুগের আর সব জ্ঞানী ব্যক্তি তাকে ইমাম বা নেতা বলে স্বীকৃতি দিয়েছিলেন। এমন জ্ঞানী ব্যক্তিকে কে না পেতে চায়? সে যুগের খলিফা তাই তাকে তার কাজই করতে চাইলেন। কিন্তু মুক্ত জ্ঞানের সাধক ইমামে আজম খলিফার অধীনে চাকরি নিতে অস্বীকার করলেন। খলিফা তখন তাকে কারারুদ্ধ করলেন। ইমামে আজম হাসিমুখে কারাবরণ করলেন। অবশেষে সে কারাগারেই একদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রতি শেষ সম্মান দেখাবার জন্য দূর-দূরান্ত থেকে নদীর স্রোতের মতো মানুষ এসে তার জানাজায় শরিক হতে লাগলো। তার নামাজে জানাজায় লাখ লাখ লোক যোগ দিয়েছিল। পৃথিবীর কোনো রাজার ভাগ্যেও এ সম্মান জোটেনি। বন্ধুরা, এখন আমরা
এই প্রবন্ধের মধ্যে যে কঠিন শব্দগুলো রয়েছে মানে যুক্তবর্ণ রয়েছে সেগুলো জানবো। ক্ষুধা, ক্ষুধা এখানে ক আর মূর্ধন্য ষ মিলিয়ে হয় ক্ষিয় মানে ক্ষুধা। কিন্তু কিন্তু এখানে দন্ত ন ত এবং রসুকার, দন্ত ন ত রসুকার মিলে হয় এটা। কিন্তু কি হবে? কিন্তু আম্মা এখানে হবে মম, দুটো মিলিয়ে মম আম্মা। ভেঙে এখানে রয়েছে ও আর গ, ও আর গ ভেঙে। দিচ্ছি এখানে চ আর ছ মিলিয়ে দিচ্ছি। অন্ধকার, অন্ধকার এখানে ন আর ধ, অন্ধ অন্ধকার। অল্প, অল্প এখানে ল আর প অল্প। বিশ্বাসে, বিশ্বাসে তালব্য স্বর ব বিশ্বাসে। বন্ধুটি, বন্ধুটি ন আর ধ, ন আর ধ রয়েছে এখানে ন ধ রসুকার বন্ধুটি। শর্ত ত আর রেপ শর্ত। মূল্যবান ল আর জ ফলা মূল্যবান। গয়নাপত্র প তয়রে ফলা পত্র গয়নাপত্র। ভর্তুকি এখানে তয় রেফ রয়েছে তয় রেফ রসুকার ভর্তুকি। লজ্জায় ল দুটি জ এখানে বর্গীয় জ দুটি রয়েছে লজ্জায়। বন্ধ ন আর ধ মিলিয়ে বন্ধ। উদ্দেশ্যে, উদ্দেশ্যে বলতে এখানে দুটি দ রয়েছে উদ্দেশ্যে। যাচ্ছিল চ আর ছ মিলিয়ে যাচ্ছিল। আচ্ছা এখানে চ আর ছ রয়েছে আচ্ছা। বুদ্ধি, বুদ্ধির মধ্যে দ আর ধ রয়েছে বুদ্ধি। বিখ্যাত এখানে ক্ষয় জয় ফলা রয়েছে ক্ষয় জয় ফলা বিখ্যাত। তীক্ষ্ণ ক আর মূর্ধন্য ষ এবং দন্ত ন তীক্ষ্ণ। যুক্তি এখানে ক আর ত রয়েছে যুক্তি। এক খণ্ড ন আর ড রয়েছে এখানে খণ্ড এক খণ্ড। স্বর্ণখণ্ড দন্ত শয় ব আর মূর্ধন্য রেপ স্বর্ণ। খ নয় ড, নয় ড স্বর্ণখণ্ড। প্রমাণ পয়র ফলা প্রমাণ। জ্ঞানের বর্গীয় জ ইয়, বর্গীয় জ ইয় মিলে হচ্ছে জ্ঞানের। রাজ্যে বর্গীয় জ ফলা একার রাজ্যে। স্বীকৃতি দন্ত শয় ব দীর্ঘ ইকার আর হচ্ছে কয় রিকার কৃ স্বীকৃতি, স্বীকৃতি। মুক্ত ক আর ত রয়েছে এখানে মুক্ত। অস্বীকার দন্ত স আর ব অস্বীকার। কারারুদ্ধ এখানে রয়েছে রয় রসুকার আর এখানে দয় ধ কারারুদ্ধ, কারারুদ্ধ। নিঃশ্বাস, নিঃশ্বাস তালব স আর ব নিঃশ্বাস, নিঃশ্বাস এখানে রয়েছে ত আর জ ফলা ত্যাগ, ত্যাগ। সম্মান, সম্মানের মধ্যে রয়েছে ম আর ম মানে দুটি ম সম্মান। দুরান্ত দয় দীর্ঘকার দু বর্ষণ্য রাখার রা এখানে রয়েছে দন্তন আর ত, দন্তন ত দুরান্ত। স্রোতের দন্ত শয়রে ফলা আর ওকার স্রোতের। ভাগ্যের এখানে রয়েছে গয়জ ফলা ভাগ্যের, ভাগ্যের। এখন আমরা এই শব্দার্থগুলো জানবো, এই যে শব্দার্থগুলো রয়েছে সেগুলো জানবো। ভীষণ, ভীষণ অর্থ দারুণ বা সাংঘাতিক, সরি ভীষণ অর্থ দারুণ সাংঘাতিক, ভীষণ অর্থ দারুণ সাংঘাতিক দুটোটাই হবে। পুটলি এখানে পুটলি অর্থ বুচকা, বুচকা ছোট গাটুরি, ছোট গাটুরি। পুটলি অর্থ বুচকা ছোট গাটুরি। আমানত গচ্ছিত ধন, কোনো ব্যক্তির নিকট গচ্ছিত বা জমা রাখা দ্রব্য। গয়নাপত্র অলঙ্কারাদি, গয়নাপত্র অলঙ্কারাদি। ভর্তুকি মানে অর্থদণ্ড ক্ষতিপূরণ, অর্থদণ্ড ক্ষতিপূরণ। ভর্তুকি অর্থ অর্থদণ্ড ক্ষতিপূরণ দুটোটাই হবে। কাজী, কাজী অর্থ বিচারক। তারপর হচ্ছে মুসলিম শাসন আমলের বিচারপতি। কাজী অর্থ বিচারক বা মুসলিম শাসন আমলের বিচারপতি। কারারুদ্ধ এর অর্থ হচ্ছে জেলখানা বা কারাগারে বন্দী, জেলখানা বা কারাগারে বন্দী। এখন আমরা অনুশীলনের প্রশ্নগুলো জানবো। এই যে সব 10টি প্রশ্ন রয়েছে সেগুলো জানবো। প্রশ্ন 1, লোক দুটি নোমানের মায়ের হাতে পুঁটলিটি দিয়ে কি বলল? উত্তর, লোক দুটি বলেছিল, লোক দুটি বলেছিল আমাদের দুজনের কিছু জিনিস রয়েছে এতে, আমাদের দুজনের কিছু জিনিস রয়েছে এতে। আপনার কাছে আমানত রেখে গেলাম, আপনার কাছে আমানত রেখে গেলাম। আমরা দুজনে এসে একদিন ফেরত নিয়ে যাব, আমরা দুজনে এসে একদিন ফেরত নিয়ে যাব। প্রশ্ন 2, অপর লোকটি পুঁটলিটি ফেরত নিতে চাইলে নোমানের মা তাকে কি বলেছিলেন? উত্তর, অপর লোকটিকে নোমানের মা বলেছিলেন, অপর লোকটিকে নোমানের মা বলেছিলেন
তোমার বন্ধুটি এসে যে ফেরত নিয়ে গেছে। তোমার বন্ধুটি এসে যে ফেরত নিয়ে গেছে পুঁটলিটি। তোমার বন্ধুটি এসে যে ফেরত নিয়ে গেছে পুঁটলিটি। আর কি ফেরত দেব? আর কি ফেরত দেব? একটি পুঁটলি তো একটি পুঁটলি তো আমানত রেখেছিলে। একটি পুঁটলি তো আমানত রেখেছিলে। প্রশ্ন ৩। পুঁটলিটি ফেরত নেওয়ার শর্ত কি ছিল? সে শর্ত কি লোক দুটি পূরণ করেছিল? উত্তর: শর্ত ছিল লোক দুটি একসাথে এসে পুঁটলিটি ফেরত নিয়ে যাবে। শর্ত ছিল লোক দুটি একসাথে এসে পুঁটলিটি ফেরত নিয়ে যাবে, কিন্তু লোক দুটি শর্ত পূরণ করেনি। প্রশ্ন ৪। নোমান লোকটির কথা বন্ধ করে দিয়ে কি বললেন? উত্তর: লোকটির কথা বন্ধ করে দিয়ে নোমান বলেন লোকটির কথা বন্ধ করে দিয়ে নোমান বলেন, কোনো কথার দরকার নেই, কোনো কথার দরকার নেই। শর্ত মোতাবেক দুজনে আসুন। শর্ত মোতাবেক দুজনে আসুন। প্রশ্ন ৫। লোকটি তার মাল ফেরত নিতে আর কোনোদিন আসেনি কেন? উত্তর: শর্ত অনুযায়ী সে তার বন্ধুকে নিয়ে আসতে পারেনি। শর্ত অনুযায়ী সে তার বন্ধুকে নিয়ে আসতে পারেনি। তাই লোকটি তার মাল ফেরত নিতে আর আসেনি। তাই লোকটি তার মাল ফেরত নিতে আর আসেনি। প্রশ্ন ৬। নোমানের তীক্ষ্ণ বুদ্ধির প্রবাদ বাক্যটি বলো। উত্তর: ইমামে আজম বুদ্ধি ও যুক্তি বলে। ইমামে আজম বুদ্ধি ও যুক্তি বলে এক খণ্ড কাঠের টুকরাকে স্বর্ণখণ্ড এক খণ্ড কাঠের টুকরাকে স্বর্ণখণ্ড বলে প্রমাণ করতে পারেন। এক খণ্ড কাঠের টুকরাকে স্বর্ণখণ্ড বলে প্রমাণ করতে পারেন। প্রশ্ন ৭। কে জ্ঞানের ইমাম ছিলেন? কারা তাকে নেতা বলে স্বীকৃতি দিয়েছিলেন? উত্তর: ইমাম আবু হানিফা জ্ঞানের ইমাম ছিলেন। ইমাম আবু হানিফা জ্ঞানের ইমাম ছিলেন। ইমাম আবু হানিফার যুগের সব জ্ঞানী ব্যক্তিরা তাকে নেতা বলে স্বীকৃতি দিয়েছিলেন। প্রশ্ন ৮। নোমানের নাম ও লকব লেখ। উত্তর: নাম হচ্ছে আবু হানিফা নোমান। আবু হানিফা নোমান। লকব হচ্ছে ইমামে আজম। লকব হচ্ছে ইমামে আজম। লকব মানে হচ্ছে উপাধি, ইমামে আজম। প্রশ্ন ৯। খলিফা কেন তাকে কারারুদ্ধ করলেন এবং কোথায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন? উত্তর: খলিফা তাকে নিজের কাজই করতে চাইলে ইমাম আজম খলিফার অধীনে চাকরি করতে অস্বীকার করলেন। ইমাম আজম খলিফার অধীনে চাকরি করতে অস্বীকার করলেন। তাই খলিফা তাকে কারারুদ্ধ করলেন। তিনি কারাগারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রশ্ন ১০। পৃথিবীর কোনো রাজার ভাগ্যেও এই সম্মান জুটেনি। কি সেই সম্মান? বুঝিয়ে লেখ। উত্তর: ইমাম আজম এমন এক সম্মানিত ব্যক্তি ছিলেন যার ইন্তেকালের পর তার প্রতি শেষ শ্রদ্ধা দেখাবার জন্য পৃথিবীর দূর দূরান্ত থেকে নদীর স্রোতের মতো মানুষ তার জানাজায় শরিক হতে লাগলো। ১০ দিন পর্যন্ত তার জানাজা নামাজ পড়া হলো এবং প্রত্যেক জানাজাতে কমপক্ষে ৫০,০০০ লোক যোগ দিয়েছিল। পৃথিবীর কোনো রাজার ভাগ্যেও এই সম্মান কোনোদিন জুটেনি।